আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ঈমানের সাথে রেখেছেন। তার কালাম, তার কথা কোরআনে কারীমের সাথে এতটুকু সম্পর্ক রাখার তৌফিক দিচ্ছেন এবং এই কোরআনের ব্যাখ্যা প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার হাদিসের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিচ্ছেন। আমরা সেই মনিবের শুকর আদায় করছি। সম্মানিত দর্শক ও শ্রোতা যারা আমাদেরকে অনুসরণ করেন বা আমাদের কথা যারা শুনবেন, আমরা একটি নতুন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সেটা হলো প্রতিদিন আমরা যারা আমাদের রুহের খোরাক কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে চাই, চর্চা করতে চাই, নিয়মিত কিছু কোরআন বুঝে বুঝে পড়া, কোরআনের কিছু আয়াত নিয়মিত বোঝা এবং কিছু হাদিস নিয়মিত বুঝতে চাই, পড়তে চাই, তাদের জন্য সরাসরি এই কর্মসূচি। তো ভূমিকায় লম্বা কথা না বলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের প্রথম পর্ব। চয়ন করেছি আপনাদের জন্য রিয়াদুস সালেহীন। আর আমি যেহেতু অস্ট্রিয়াতে আছি, জার্মান ভাষাভাষী এলাকায় আছি, আমার সামনে ওই রিয়াদুস সালেহীন আছে যেটা জার্মান ভাষায় অনুদিত। তো আমরা এখানে ইনশাআল্লাহ, আমি যেহেতু বাংলায় বিশ্লেষণ করব, আরবি, জার্মান এবং বাংলা তিনটি ভাষার মিশ্রণ আমার এই আলোচনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তো রিয়াদুস সালেহীনের প্রথম যে অধ্যায় আমরা দেখতে পাচ্ছি, এখানে আরবিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আরবিতে অধ্যায়টির নাম এভাবে লেখা আছে বাবুল ইখলাস ওয়া ইহদারুন নিয়্যা ফি জামিউল আ'মালি ওয়াল আকওয়ালি ওয়াল আহওয়ালিল বারিজা ওয়াল খাফিয়া। অর্থাৎ প্রথম অধ্যায় হলো ইখলাস এবং নিয়াতের ব্যাপারে। সকল কাজে, কথায়, সকল অবস্থায়, আমাদের প্রকাশ্য, আমাদের গোপন, সকল অবস্থায় যেন আমরা বিশুদ্ধ নিয়াত, আল্লাহ সন্তুষ্টির নিয়াত যেন আমাদের মধ্যে থাকে, এই ব্যাপারে হলো অধ্যায়। জার্মান ভাষায় লেখা হয়েছে Aufrichtigkeit und gute Absicht in allen äußerlichen und geheimen Taten, Äußerungen und Situationen। এই পর্বে আমরা রিয়াদুস সালেহীনের গ্রন্থকার আল্লামা ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ, ওনার একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা অধ্যায়ে কিছু আয়াত তিনি নিয়ে আসেন এবং সেই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট হাদিসগুলো নিয়ে আসেন। তো এখানে যে তিনটি আয়াত আছে, এই আয়াত তিনটি আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালাল্লাহু তাআলা ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। সূরাতুল বাইয়িনা ৫ নম্বর আয়াত। রয়েছে অনুবাদ করা হয়েছে Allah der Erhaben sagt, und doch war ihnen nichts anderes befohlen worden, als Allah treu in lauterem Glauben zu dienen und das Gebet zu verrichten und die Zakat zu entrichten, und das ist die Religion der Geradlinigkeit, মানে সোজা রাস্তার ধর্ম হলো ইসলাম, বা আল্লাহ যে কর্মসূচিগুলো এখানে বলেছেন সেগুলো। বাংলায় আমরা একটু দেখি আল্লাহ কি বলেছেন। ওয়ামা উমিরু, মানুষদেরকে আদেশ করা হয়নি, তবে শুধুমাত্র তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ-দীন, খালেসভাবে তাদের দিনকে তারা যেন খালেস করে একমাত্র আল্লাহর জন্য, হুনাফা। আরও আল্লাহ স্পষ্ট করছেন যে বিন্দুমাত্র শিরক থাকবে না, শিরক মুক্তভাবে একনিষ্ঠভাবে তারা আল্লাহর ইবাদত করবে, ওয়া ইউকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে এবং তারা যাকাত দিবে, আর এটাই হলো সঠিক পথ। আমরা একটু
সরল অনুবাদ তো আমি করলাম, একটু তাফসির আমরা দেখতে চাচ্ছি। আরবি তাফসির আমার সাথে আছে, দেখি এখানে নতুন কোনো কথা আমরা পাই কিনা। এখানে আরবিতে মুফাসসিরিন কিরাম বলছেন, ওয়ামা উমিরু ফি সাইরিশ শারাই'i ইল্লা লিয়া'বুদুল্লাহ ওয়াহদাহু কাসিদিনা বিইবাদাতিহিম ওয়াজহা, যে মানুষদেরকে সকল ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ সকল বিধানের ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয় নাই শুধুমাত্র আল্লাহর ইবাদত করা ছাড়া। তারা উদ্দেশ্য করবে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি। মা ইরিনা আনি শিরকি ইলাল ইমান, হুনাফা এর অর্থ করা হয়েছে যে তারা সমস্ত শিরক এবং যাবতীয় পঙ্কিলতা থেকে, আল্লাহ দ্রোহী যত আচরণ আছে সেখান থেকে তারা মুক্ত হয়ে শুধুমাত্র ইমানের সাথে ইবাদতগুলো করবে, আর সালাতকে প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, এবং এটাই হলো দীনুল ইস্তিকামা। দীনুল কাইয়িমা হলো দীনুল ইস্তিকামা ওয়া হুয়াল ইসলাম, মানে সঠিক পথ, যে পথের মধ্যে কোনো বক্রতা নেই। দ্বিতীয় আরেকটি আয়াত আমরা এখানে পাচ্ছি, ওয়াকালা তাআলা লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সূরা হজ 37 নম্বর আয়াত। রয়েছে অনুবাদ হলো এরকম, Allah der Erhabene sagt, weder ihr Fleisch noch ihr Blut werden Allah erreichen, aber ihn erreichen die Gottes Furcht von euch, সূরাতুল হজ। যে তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তোমরা যে কোরবানির প্রাণী জবাই করো সেটার মাংস অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের হৃদয়ে যে আল্লাহর ভয়টুকু আছে সেটা পৌঁছায়। তোমরা কি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাণীগুলোকে জবাই করো, নাকি অন্য কোনো উদ্দেশ্যে জবাই করো? এটাই হলো দেখার বিষয়। তৃতীয় যে আয়াতটি আমরা সেটা একবার পড়ে নিচ্ছি, وقال تعالى قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله, সূরা আলে ইমরান 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ der Erhabene sagt, হে নবী আপনি বলুন, ob ihr verbergt was in euren Brüsten ist oder offenlegt, Allah weiß es, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, যা তোমাদের অন্তরের মধ্যে তোমরা গোপন রাখো অথবা প্রকাশ করো, মনে রাখবে সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা যা প্রকাশ করি আর যা গোপন রাখি সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবার আমরা এই দুটি আয়াতের তাফসীর, আমার কাছে যে সংক্ষিপ্ত তাফসীর আছে এখান থেকে আমরা দেখব ইনশাআল্লাহ। সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত আমরা দেখতেছি, আল্লাহ বলছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দেখি মুফাসসিরিন কিরাম এখানে নতুন আর কোনো তথ্য আমাদেরকে দিচ্ছেন কিনা। লাই ইয়ানালাল্লাহা মিন লুহুমি হাযিহি যাবাইহ ওয়ালা মিন দিমাইহা শাইউন ওয়ালাকিন ইয়ানালুহুল ইখলাস ফিহা ওয়া ইন ইয়াকুনাল কসদু বিহা ওয়াজহুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহু কাযালিকা যাল্লালাহা লাকুম আইয়ুহাল মুতাকাররিবুন লিতুআযযিমুল্লাহা ওয়া তাশকুরু লাহু আলা মা হাদাকুম মিনাল হক ফাইন্নাহু আহলুন লিযালিক ওয়া বাশশির আইয়ুহান নবী المحسنين بعبادة الله وحده والمحسنين إلى خلقه بكل خير وفلاح। তেমন নতুনত্ব আসেনি, জাস্ট ওনারা আরবিতে ব্যাখ্যাটা করেছেন, যেটা আমি বাংলায় বলেছি। আমাদের জবাইকৃত প্রাণীগুলোর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় শুধুমাত্র আমরা সত্যি ইখলাসের সাথে ইবাদতটুকু করি কিনা। এই কোরবানি, এই আমাদের অর্থনৈতিক ইবাদত, আমাদের শারীরিক ইবাদত যা আমরা করি, এগুলো আল্লাহর কাছে আমরা সত্যি ইখলাসের সাথে করি কিনা, এটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায়।
এবং এটার মাধ্যমে আমরা কি আল্লাহর সন্তুষ্টি চাই নাকি দুনিয়াবি অন্য কোনো উদ্দেশ্য আছে, সেটাই আল্লাহর কাছে পৌঁছায় বা সেটাই আল্লাহ জানতে চান, দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীগুলো, এটা হলো আয়াতের পরের অংশ, এই আয়াতের শেষ অংশ, যে আল্লাহ রাব্বুল এই প্রাণীগুলো আমাদের জন্য অনুগত করে দিয়েছেন এই জন্য যেন আমরা আল্লাহর বড়ত্বকে ঘোষণা দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হই, তার শকর আদায় করি। নিশ্চয়ই তিনি সেই শকরের যোগ্য। এরপরে অবাশশিরিল মুহসিনিন আয়াতের শেষে বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি সুসংবাদ দান করুন মুহসিনিন, যারা ইহসানের সাথে, ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে। দেখুন আয়াতের শুরু এবং শেষের সাথে কত মিল। শুরুতে ইখলাসের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আয়াতের শেষে আল্লাহ বলছেন মুহসিনিন, মানে এই তাকওয়া ইখলাসের সাথে যে বান্দারা ইবাদত করে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? অবশ্যই জান্নাতের সুসংবাদ। যারা আল্লাহর ইবাদত করে ইহসানের সাথে এবং মানুষের প্রতি কল্যাণের মাধ্যমে, এই দান সদকার মাধ্যমে, কোরবানির প্রাণীতে যেমন দান হয়ে থাকে, অর্থনৈতিক দান, এই দান সদকার মাধ্যমে যারা মানুষের প্রতি ইহসান করে, করুণা করে, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। তো এই পর্যন্ত আমরা শেষ করতে চাচ্ছি প্রথম পর্বের 3টি আয়াত, যে 3টি আয়াত নিয়াতের অধ্যায়ে ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন। আমরা 3টি আয়াত বলা যায় বুঝে বুঝে পড়েছি। সম্মানিত দর্শক, নিয়াত বা ইখলাসের ক্ষেত্রে কিন্তু আরও অনেক আয়াত আছে। আমি আরও 2টি আয়াত সংযোগ করি আজকের এই পর্বে। সূরাতুল ফাতিহা থেকে একটি আয়াত যদি আমরা বলি, এটা কিন্তু নিয়াতের সাথে সংশ্লিষ্ট। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রতিদিন সূরা ফাতিহা যখন পড়ি আমরা ঘোষণা দিচ্ছি যে ইন্না নাখুসুকা ওয়াহদাকা বিল ইবাদাহ, ও আল্লাহ আমরা আপনাকে খাস করতেছি ইবাদতের মাধ্যমে, তার মধ্যে একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই আমরা ইবাদত করি, একমাত্র আপনার ইবাদত করি আমরা। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে আমরা সাহায্য চাই আমাদের সকল ক্ষেত্রে। কথাটা ফি জামিই উমুরিনা ফাল আমরু কুল্লুহু বিয়াদিক, ও আল্লাহ সব কিছুই তো আপনার হাতে। লা ইয়ামলিকু মিনহু আহাদুন মিসকালা যাররা, কোনো কিছুই তো আপনি ছাড়া অন্য কেউ কোনো কিছুরই মালিক নয়। وفي هذه الآية دليل على أن العبد لا يجوز له أن يصرف شيئا من أنواع العبادة। এই আয়াতের মধ্য দিয়ে একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে ইবাদতের কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টির বাইরে করার সুযোগ নেই। ইবাদতের মধ্যে আমরা যদি মনে করি যে শুধু নামাজ, তা না। ইবাদত দোয়া, আমাদের দোয়াগুলো কিন্তু ইবাদত। আমরা যে সাহায্য চাই আল্লাহর কাছে, এটাও ইবাদত। আমরা যে কোরবানি করি বা যাবাহ, একটু আগে যে জবাইয়ের আয়াত আমরা পড়লাম, কোরবানির আয়াত পড়লাম, আমাদের কোরবানি, আমাদের জবাই, এটাও কিন্তু ইবাদত। তওয়াফ যে করি সেটাও ইবাদত। আর সালাত, সিয়াম, এগুলো তো আছেই। ইল্লা লিল্লাহি ওয়াহদ, এগুলো সবই একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। ওয়াফিহা শিফাউল কুলুবি মিন দাইত তাআল্লুক বিগাইরিল্লাহ ওয়া মিন আমরাদির রিয়া ওয়াল উজব ওয়াল কিবরিয়া। যে এই আয়াতের মধ্যে আল্লাহর সাথে সংশ্লিষ্ট না থাকার যে রোগ, আল্লাহর সাথে কানেক্টেড না থাকার যে রোগটা, এই রোগেরও কিন্তু ঔষধ রয়েছে এই আয়াতের মধ্যে। এবং যাবতীয় লোক দেখানো যে রোগ, তারপরে আমাদের অন্তরের মধ্যে এই যে আমরা নেক আমল করে অনেক সময় অন্তর্তৃপ্ত হতে চাই বা অহংকার করি, নিজের ইবাদতকে বড় মনে করি, এই যে রোগগুলো আছে, এই রোগগুলো থেকেও মুক্তির মেডিসিন রয়ে গেছে কিন্তু এই আয়াতের মধ্যে। তার মানে এই আয়াতটা পড়ার সময় যেন আমরা এই যে তাফসিরে যে কথাগুলো আসলো, এগুলো যেন খেয়াল করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ একমাত্র আপনার আমরা ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এই কথাটা যদি মন থেকে আমরা বলি,
এই যে বিষয়গুলো বলা হলো, তাহলে কিন্তু এই আয়াতটা মেডিসিন হিসেবে কাজ করবে আমাদের জন্য। আমরা জানি সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম কিন্তু শিফা। হ্যাঁ, দেখছেন মুফাসসিরিন কিরাম কি সুন্দর মিলিয়ে দিলেন। মানে শেফা কিন্তু এই আয়াতের মধ্যেই শেফা রয়েছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইখলাস, ইয়াকার মধ্যে ইখলাস আছে, ও ইয়াকার মধ্যে ইখলাস আছে যে ও আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। সত্যিই যদি কোনো ইমানদার বান্দা এভাবে আল্লাহর প্রতি নিবেদিত হতে পারে, ইখলাসের সাথে ইবাদত করতে পারে, তাহলে সূরা ফাতিহা সত্যি শেফা হিসেবে আমাদের জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে ধরা দিবে। সূরা ফাতিহার মাধ্যমে আমরা যাবতীয় রোগ শোক, আমাদের শারীরিক রোগ, আমাদের রুহানি রোগ, যাবতীয় রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমি আরেকটি আয়াত যোগ করছি, নিয়াতের সাথে সংশ্লিষ্ট বা ইখলাসের সাথে সংশ্লিষ্ট। সূরাতুল কাউসার এর দ্বিতীয় আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, আপনি নামাজ পড়ুন একমাত্র আপনার রবের জন্য এবং কোরবানি করুন আপনার রবের জন্য। তাহলে এখানেও আমরা দেখছি যে আমাদের নামাজ, আমাদের কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখি তাফসিরে কি আছে, ফাখলিস লিরাব্বিকা সালাতাকা কুল্লাহা ওয়াযবাহ যাবিহাতাকা লাহু ওয়া আলা ইসমিহি ওয়াহদা। যে তুমি ইখলাসের সাথে তোমার রবের জন্য তোমার নামাজ, যাবতীয় নামাজগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ো, এবং তুমি যে জবাই করো এই জবাইটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর নামে জবাই করার কথা বলা হয়েছে। তার মানে আমরা জবাই করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর নামে। সর্বশেষ একটি আয়াত আপনাদের সাথে শেয়ার করব, সূরাতুল আনআমের শেষে এই ইখলাসের সাথে রিলেটেড খুবই দামি আয়াত। আমরা যারা কোরআন প্রেমিক, আমরা আলহামদুলিল্লাহ এই আয়াতটা অনেকেই পারি, পড়ি, জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার সলাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই সমস্ত জগতের রব, প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। আমরা এই আয়াতের তাফসীর পড়ে আমরা শেষ করব। তার মানে আমরা নিয়াত এবং ইখলাসের এই পর্বে বলা যায় রিয়াদুস সালেহিন থেকে 3টি আয়াত, এর বাহিরে কিন্তু 3টি আয়াত আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি। তার মানে আমাদের আজকে 6টি আয়াত একসাথে আজকে পড়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বরকত দান করুন। তাহলে আসি আমরা শেষ যে আয়াতটি পড়লাম, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে, আমাদের নবী, প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, কুল আইয়ুহার রাসূল, হে নবী আপনি, হে রাসূল আপনি বলুন, লিহাউলাইল মুশরিকিন, এই যে মুশরিকরা আপনার আশেপাশে যারা আছে, যারা আল্লাহ সন্তুষ্টির বাহিরে ইবাদত করে, আল্লাহর ইবাদতের সাথে যারা শিরক করে, তাদেরকে জানিয়ে দিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, যাবহি লিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে এখানে অন্য কথা রয়ে গেছে যে আমার নামাজ, আমার কোরবানি কোনো মূর্তির জন্য অথবা কোনো মৃত ব্যক্তির জন্য হতে পারে না, ওয়ালা লিল জিন, কোনো জিনের জন্য হতে পারে না, এছাড়াও ওয়ালা লিগাইরি যালিক, এগুলো ছাড়াও আল্লাহর কোনো মাখলুকের জন্য হতে পারে না, মিম্মা তাদবাউনাহু লিগাইরিল্লাহ, যেটা তারা করত, তারা বিভিন্ন মূর্তির নামে তারা জবাই করত, ওয়া আলা গায়রি ইসমিহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে, কামা তাফআলুন, যেটা তারা করে থাকে, তোমরা যেটা করো, ওয়া হায়াতি, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর জন্য, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে নিয়াতের অধ্যায়ে 6টি আয়াত আমরা চর্চা করতে পারলাম। রিয়াদুস সালেহিন থেকে 3টি আয়াত এবং একই মর্মে আমি আপনাদের সাথে আপনাদের সমীপে আরও 3টি আয়াত সংযুক্ত করেছি। তার মানে 6টি আয়াত আজকের পর্বে আমরা শুনলাম, জানলাম। যারা ধৈর্য ধারণ করে এই আয়াতগুলো শুনলেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া চাই। আমরা যেন আমাদের এই কোরআন এবং সুন্নাহ, নিয়মিত কোরআন এবং সুন্নাহর এই চর্চা যেন আমরা ধারাবাহিক রাখতে পারি, চর্চা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রূহকে এই কোরআন এবং সুন্নাহ চর্চার মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ করেন, সেই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ, বা শেয়ারিং করা হবে অন্য পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।